রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে এই বিজেপি আইপিএফটি তীব্রমাথার সরকার এই রাজ্যের গোটা রাজ্যে নেশার রমরমা চলছে। কাজের দাবি, কর্মসংস্থানের দাবি, জঙ্গল রাজত্ব অবসান করা এবং যে দুর্নীতি চলছে গোটা দেশ রাজ্য জুড়ে এই দুর্নীতির অবসান করা, নেশার বিরুদ্ধে প্রশাসনিক কঠোর ব্যবস্থা করা, 3 দফা দাবিতে প্রতিটা জেলা শাসকের কাছে আমরা যাচ্ছি। এই 3টা দাবিতে আমরা জেলা শাসককে বলছি এই দাবিগুলা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে। নেশায় গোটা রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে, কাজকর্ম নেই, একটা জঙ্গলের রাজত্ব চলছে, আর মহাকরণ থেকে একদম পঞ্চায়েত পর্যন্ত দুর্নীতির প্রতিযোগিতা চলছে। আর তা আমরা দেখছি যে গত কয়েকদিন আগে টিআরবিটি একটা মেরুদণ্ডহীন একটা সংস্থা, এই টিআরবিটির উদ্যোগে টেট 2 পরীক্ষায় গত 27 তারিখ কাকরাবন স্কুলে পরীক্ষার হলে পরীক্ষা যিনি দিতে এসছেন, শিক্ষকের পরীক্ষা দেবেন, তার স্বামী সেখানে ঢুকে হল থেকে তার ওএমআর শিট নিয়ে স্টাফ রুমে গিয়ে অন্য আরেকজন শিক্ষিকা দিয়ে ওএমআর শিট মানে পরীক্ষা দিয়েছেন। আজকে 27 তারিখের পর আজকে 6 তারিখ, 1.5 সপ্তাহ অতিক্রান্ত, এখন পর্যন্ত না গ্রেপ্তার না এই নকল পরীক্ষাদারীকে বহিষ্কার করেছেন। এদিকে অভাবের তাড়নায় মা তার সবচেয়ে প্রিয় সন্তানকে বিক্রি করে দিচ্ছেন, এটাই নাকি সুশাসন চলছে। এই যে অভাব, এই যে অনটন, এই দুর্নীতি, নকলের প্রতিযোগিতা, যিনি শিক্ষকের স্ত্রী, যে শিক্ষক, এই শিক্ষক কি তার পরিচয়? তিনি স্থানীয় বিধায়কের সবচেয়ে ঘনিষ্ঠ, তার বিরুদ্ধে এই কারণে তার স্ত্রী হলে পরীক্ষা দেবে না, তার স্ত্রীর পরীক্ষা স্টাফ রুমের অন্য ম্যাডাম দেবে। এই সুশাসনের বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি, এই জঙ্গলের রাজত্ব অবসান চাই। শিক্ষক নেই, সরকারি অফিসগুলোতে কর্মচারী নেই, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই সময়ে পরিসংখ্যান হচ্ছে, আমার বক্তব্য না, সরকারি পরিসংখ্যান হচ্ছে আমাদের রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর 56,000 কর্মচারীর সংখ্যা কমে গেছে। 2018 সালের নির্বাচনে যারা বলেছিলেন প্রথম বছরেই 50,000 চাকরি হবে, আজকে 7 বছর পর মুখ্যমন্ত্রীকে আমরা বলতে শুনছি শুধুমাত্র 17,000 চাকরি হয়েছে। তাও এই 17,000 চাকরির মধ্যে আউটসোর্সিং, অনিয়মিত নিয়ম, এই সমস্ত মিলিয়ে সংখ্যাটা হচ্ছে 17,000। আমরা আজকের এই যুব জমায়েত থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রশ্ন করতে চাই, কেন এ রাজ্যের যুবকদের সাথে প্রতারণা চলছে, কেন মিথ্যার বেসাতি চলছে, কেন তথ্যের জাগলারি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে? এই জবাব চাইবার জন্যই গোটা রাজ্য জুড়ে যুবরা আজকে রাস্তায় নেমেছে। একদিকে কর্মসংস্থানের সংকট, আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি এ রাজ্যের যুবদের ভবিষ্যৎকে পঙ্গু করে দেওয়ার জন্যে, অন্ধকারের দিকে তাদের ভবিষ্যৎকে নিয়ে যাওয়ার জন্যে পরিকল্পিতভাবে রাজ্য জুড়ে নেশার রমরমা চলছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা গর্ব করে বলেন, এখন আমরা জেলায় জেলায় নেশা মুক্তি কেন্দ্র করব। আমরা যারা ডিওয়াইফাই করি আমরা খুশি হতাম যদি মুখ্যমন্ত্রী ঘোষণা করতেন যে প্রতি মাসে আমরা নিয়োগ করব। না, এই ঘোষণা বন্ধ। মুখ্যমন্ত্রীর ঘোষণা হচ্ছে আমরা জেলায় জেলায় নেশা মুক্তি কেন্দ্র করব। মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলছেন যে আমাদের রাজ্য ত্রিপুরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশা সাম্রাজ্যের করিডোর হিসাবে ব্যবহৃত হচ্ছে। আমরা প্রশ্ন করতে চাই, তার জন্য কারা দায়ী? আমরা জানি আমাদের রাজ্যে যারা নেশা কারবারের আসল কিংপিন, যাদের দ্বারা নেশা সাম্রাজ্য গোটা রাজ্য জুড়ে আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে, তাদের ধরার জন্য পুলিশ সাহস দেখাতে পারছেন না। ওই কোথাও কোথাও মাঝে মাঝে অভিযান হয়, এই অভিযানের নামে যারা সাধারণ ব্যবসায়ী তাদের গ্রেফতার করা হয়, তারা গ্রেফতার
নেই।